অবৈধভাবে কাটা হচ্ছিল গাছ। ঘটনাস্থলে চেয়ারম্যান পৌঁছাতেই দৌড় দিল গাছ কাটায় যুক্ত কর্মীরা। বন দপ্তরকে ফোন পৌরপতির। গাছ কাটার খবর পেয়ে এলাকায় ছুটে গেলেন শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনার চেয়ারম্যান আনন্দ দত্ত। কালনা শহরের 17 নম্বর ওয়ার্ডে মল্লিক বাগানে ব্যাপক পরিমাণে গাছ কাটা হচ্ছে। এই খবর পেতেই কালনা মিউনিসিপ্যালিটির কনজারভেন্সির প্রেসিডেন্ট অনিল বসুকে নিয়ে ওই এলাকায় পৌঁছায় পৌরপতি আনন্দ দত্ত। ততক্ষণে এলাকা ছেড়ে পালায় যারা গাছ কাটছিলেন। সঙ্গে সঙ্গে বন দপ্তরকে ফোন পৌরপতির। ইমিডিয়েট অ্যাকশন নিতে বলেন এবং কাটা গাছগুলোকে বাজেয়াপ্ত করবার কথা বলেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই বাগানটি ঘন গাছপালায় ভর্তি ছিল। হঠাৎ কয়েকদিন ধরে গাছ কাটা চলছে। এই দেখে হতাশ এলাকাবাসী। শহরের মধ্যে এই বাগান এলাকাবাসীর একটি শান্তির জায়গা। এই বাগানটি কেটে দেওয়াতে তাদের ভীষণ খারাপ লাগছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সমস্ত গাছ, নারকেল গাছ, বড় বড় নারকেল গাছ, বড় বড় আম গাছ, সমস্ত রকম গাছ কাটছে এবং বেশ কিছু ছোটো গাছও আছে যা কাটছে, চারা গাছও আছে যা কাটছে, বড় গাছগুলো কাটছে। এবং এর তো আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকছে না। কালনা শহরে এমনিতে উষ্ণায়নে ভরে গেছে। আমি যে নিজে কোনদিন স্পষ্ট এসে দেখলাম এবং বন দপ্তরকে ফোন করে জানালাম, ওনারাও আসছেন। দেখা যাক আইনগতভাবে কীভাবে কী করা যায়। আমরা তো আইনের ঊর্ধ্বে না, আইনের মাধ্যমে সব কিছু করবো। এগুলো তো গাছ কাটা তো বেআইনি। নিশ্চয়ই আমি আমাদের পৌরসভাগত দিক থেকে বা আইনের দিক দিয়ে অবশ্যই বেআইনি। গাছ তিনি কাটতে পারেন, কিন্তু বন দপ্তর পারমিশন নিয়ে আসতে হয় এবং স্থানীয় পৌর দপ্তরকেও জানাতে হয়। জানানোর পর কিছু বয়সজনিত কারণে কোনো গাছ যদি ভেঙে পড়ে বা কোনো ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে বন দপ্তর পারমিশন দেয় এবং একটা গাছ মারা গেলে 5টা গাছ লাগাতে হয়। এটাই নিয়ম। যাক, এটা হচ্ছে, আমরাই জানতে পারলাম। আমাদের কনজারভেন্সির সভাপতি অনিল বোস মশাই সঙ্গে এসছেন, ওনাকে সঙ্গে নিয়ে এসছি। উনি যেহেতু কিছুটা দায়িত্বপ্রাপ্ত আছেন পৌরসভার তরফে, সেই তো আবার চেয়েছি। আমরা এখানে ছোটো থেকেই মানুষ এখানে খেলাধুলা করতাম, গাছপালা থাকতো, আমরা একটু গরমে বসতাম, এই আর কি। হঠাৎ করে কি দেখলে? হঠাৎ করে দেখছি এখন এরকম সব গাছপালা কেটে দিয়েছে, এখন বাগান পরিষ্কার হয়ে গেছে পুরো। মানে কি এখন এই উষ্ণায়নের যুগে কি গাছ কাটাটা কতটুকু? না, গাছ কাটা তো প্রচুর ক্ষতি, এখন গাছ তো কাটা উচিত নয়। এই কাজ কি আইনত ঠিক মনে হয়? আইনত তো ঠিক নয় এগুলো করা। এরপরে তো তোমরা এখানে এসে বসতেও পারবে না। পুরো গরমে একটু বসতাম, আমরা হাওয়া খেতাম ছেলেপেলে, ছোটো থেকেই দেখছি বাগান এটা। হঠাৎই আজকে থেকে শুরু হয়েছে? না না, অনেক দিন ধরেই চলছে। তোমার নাম? সৌমেন দাস। এখানে তো পুরো ভর্তি ছিল নারকেল গাছ, তারপরে এই আকাশমণি গাছ, এগুলো সব কাটা হয়ে গেছে। এই যে মানে কারা কাটছে, কি ব্যাপার জানো? না, আমি অত জানি না, এসে তো দেখছি সব গাছ কাটা হয়ে গেছে। আমি তো অনেকদিন পরে এলাম। মানে গাছ কাটা কি এখনকার যুগে কতটুকু আইনত মনে হয় তোমার? গাছ কাটা তো একদম একটা ভুলই করেছে ওরা, এতগুলো গাছ কেটে ফেলেছে। এখান থেকে ঝড় ঝাপটে সবই তো এই বাগানটায় আটকে দিত, এখন গাছগুলো কেটে দিয়েছে, খুবই খারাপ লাগছে। তোমার নাম? আমার নাম সুমন দাস।